জননী আমার জননী জন্মের আগে পিতা মরিল, মা মরিল শিশুকালে। নবী গো আমি একটি এই নিখিল জন্মের আগে পিতা মরিল, মা মরিল শিশুকালে। এই কথাটি কোনো সাধকে বর্ণিত নয়। কথাটি কে বলেছে? আমার দয়াল নবী। একদিন একটি মাঠের মধ্যে খেলা করতেছিলেন তার বন্ধু আবু তাহেরের শোনে। আবু তাহেরকে নিয়ে যখন মাঠের মধ্যে খেলা করে, আবু তাহেরের বাবা দৌড়ে এসে আবু তাহেরকে কোলে নিয়ে তার ঘাড়ের গামছাখানা দিয়ে আবু তাহেরের মুখটা মুছে দিয়ে তাকে আদর করে তার গালে দুটি চুমো দিয়ে তার হাতে খুরমা তুলে দিয়ে বলে, বাবা রে, এই রৌদ্রের মধ্যে তুমি খেলা করতেছো, তুমি তো ঘেমে গেছো বাবা, যাও এখন বাড়ি চলে যাও। দূর থেকে আমার নবীজি চেয়ে চেয়ে দেখে, কাছে এসে বলে, আবু তাহের, ওই লোকটি কে ছিল ভাই? আবু তাহের বলে, তুমি বুঝি জানো না, ওই লোকটা আমার বাবা ছিল। আমার মোহাম্মদ বুঝতে পারলেন আর মনে মনে বলে, আহারে, বাবার আদর বুঝি এমনই হয়, বাবার ভালোবাসা বুঝি এমনই হয়, কই আমি তো কখনো পাই নাই। দৌড়িয়ে মা আমিনার কাছে চলে যায়, গিয়ে বলে, মা, মাগো, ও মা, আমার বাবা কোথায়? তুমি আমার বাবাকে এনে দাও। এমন করুণ কান্নার ডাক শুনে মা আমিনা বুঝতে লাগলে, এমনি ভাবে তো মোহাম্মদ কখনো আমাকে ডাকে নাই, আজকে না জানি মোহাম্মদের কি হয়েছে, এত করুণ ভাবে আমাকে ডাকলো। কাছে গিয়ে বলে, বাবা রে, বল তোর কি হয়েছে? কয়, মা
এই জগতে সকলেরই বাবা আছে, কেন আমার বাবা না? মা গো আমার বাবা কোথায় জেনে দাও আমায়, আমি আমার বাবার কাছে চলে যাব, যাইয়া বাবার আদর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব। মা আমেনা বলে, মোহাম্মদ রে, তোর বাবা যখন চলে যায়, তুই মোহাম্মদকে বুকে নিয়ে তোর বাবা হারানোর ব্যথাটুকু আমি ভুলে গিয়েছিলাম। আজকে এত বছর পরে তুই আমার সেই পুরনো আগুন আমার বুকের ভিতরে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিলি। মোহাম্মদ তো শিশু বাচ্চা, উনি বাবার আদর ভালোবাসা পাওয়ার জন্য ছটপট ছটপট করতেছে। তখন মা আমেনা আমার মোহাম্মদকে নিয়ে সেই শামশহর ময়দানের দিকে চলে যায়, যেখানে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। সঙ্গে ছিল আইমন দাসী, আইমন দাসীকে সঙ্গে নিয়ে যায়। মা আমেনা বলে, মোহাম্মদ রে, ওই যে তোর বাবার কবর, যা তুই তোর বাবাকে ডাক, দেখ তুই ডাকলে তোর বাবা সারাও দিতে পারে। মোহাম্মদ এই কবরের পাশে গিয়ে বাবাকে ডাকে, বাবা 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 গো, একটি বারের জন্য তুমি আসো, একটি বারের জন্য আমাকে আদর করে যাও, আমার মুখে দুই গালে দুটো চুম্বন করে যাও বাবা। মোহাম্মদের কান্না দেখে মা আমেনা আল্লাহর আরশের দিকে দুটি হাত তুলে দিয়ে বলে, মালিক, আজকের এই দিনটা দেখার জন্য কি আমি আমেনাকে বেঁচে রেখেছিলাম? আমি যে আর মোহাম্মদের কান্না সইতে পারি না। সেদিন আমার মোহাম্মদের কান্না শুনেও আজরাইল তার মনটাও একটু নরম হয়ে যায়, সেও চোখের পানি ফেলে। ওই মুহূর্তে আল্লাহ পাক আজরাইলকে হুকুম করে, আজরাইল তুমি যাও, মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। আমার নবী দেখতে পারলেন দূর থেকে মা আমেনা দাঁড়ানো অবস্থায় কেমন করে যেন জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি যখন তার মায়ের কাছে দৌড়িয়ে গিয়ে বলে, মা মা গো, এভাবে ঝাঁকি দেয়, মার লড়ে না, কোথাও বলে না। ডাক দিয়া বলে, মা তুমি কি আমার সাথে রাগ করছো? মা বাড়ি যাবা না? আমি আর তোমার কাছে বাবার আদর ভালোবাসা কি জিনিস জানতেও চাইবো না, বাবার কথা জিজ্ঞাসা করবো না। মা উঠো, মা চলো বাড়ি যাই। ও মা উঠো, এভাবে মাকে ঝাঁকায়, মা আর উঠে না। আমার নবী বুঝতে পারলেন তার বাবা যেভাবে তাকে ছেড়ে চলে গেছে, আর চিরয়তীম করে তার মাও তাকে ছেড়ে চলে গেছে। আমার নবী মা আমেনাকে জড়িয়ে ধরে কান্দে, মা ডাকে, মা শুনে না। উম্মে আইমেন দাসীকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, আজ আমি জনমে দুঃখিনী রে হইলে,
দুঃখিনী রে হইলা। পাগল একটা মাথা কিলে রে মাদাইটা প্রাণ জুড়াই রে আমি জনমে এতি মরে হইলা। পাগল একটা বাবা থাকলে রে বাবা ডাইকা প্রাণ জুড়াই রে আমি জনমে এতি মরে হইলা। আমার নবী সেদিন থেকে বলেছে, হে আমার উম্মতগণ, আমি বাবা মার খেজমত করতে পারি নাই, তোমরা আমার উম্মত যারা আছো পৃথিবীর বুকে বাবা মার খেজমত করবে, তাদের কথা শুনবে, তাদের কথা মতো চলবে। এই নির্দেশনাগুলো প্রত্যেকটা উম্মত যারা মানবে কাল হাসরের মাঠে আমার নবী সমস্ত উম্মতদেরকে শাফায়াত করবে। আর যে মানবে না, যত বড় মক্কার ইমাম হোক, মদিনার ইমাম হোক, সেই তাকে কখনো শাফায়াত আমার নবীজি করবে না যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের খেদমত না করবে। সেদিকে লক্ষ্য করে কবি শাহ আলম সরকার দেখেন তার গানের মধ্যে কি বলে, জন্মের আগে পিতা মরে মা মরিল শিশুকালে, নবী কয় আমি এতিমই নিখিলে ও জন্মের আগে পিতা মরিল, আমার মা মরিল শিশুকালে, নবী কয় আমি এতিমই নিখিলে। ওই আমার পিতাকে আমার মাতাকে ওই আমার পিতাকে জন্ম দুঃখী মাতাকে করিতে পারি নাই তাদের খেদমত, করিও রাসূলের ও করিও নবীর বাবাকে তোমার কাবা জানিও,
ভাইরে মদিনা জানিও দুঃখী মাকে দুনিয়ায় যদি গো বাঁচিয়া থাকে ও বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো দুনিয়ায় কারো বাবা মা বাঁচিয়া থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে জানিও কাবার চেয়েও বড় সম্পদ করিও রাসূলের উম্মত ও করিও দয়াল নবীর উম্মত মায়েরও মুখেতে বাবারও মুখেতে বাইরে যেই সন্তান তুলে দেই খানা আমার নবী কয় সেই খানা খায় সাইরা বানা ও জনম দুঃখী মায়ের মুখেতে বাবার মুখে যেই সন্তান তুলে দেয় খানা নবী কয় সে খানা খায় সাইরা বানা ও তাই কয় শাহ আলম সরকার সবার আছে দরকার ওরে কয় শাহ আলম সরকার সবার আছে দরকার পিতা মাতার নে বরক করিও রাসূলের উম্মত ও করিও নবীর উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেজব করিও রাসূলের উম্মত ও করিও নবীর উম্মত ও করিও আমার দয়াল নবীজি ও